এদিকে আছে রামিজ একাদশ হাই ভোল্টেজ ম্যাচ। এদিকে আছে আরবান একাদশ সেমিফাইনাল ম্যাচ, টাইব্রেকার শট চলবে। তো কে অংশগ্রহণ করবে ফাইনালে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো। তো দলের হয়ে প্রথম শট ফান্টা। পেনাল্টি মার বলেও গোলরক্ষক ভাই তোমার হাতে নাকি জাদু আছে, তাই মুন্না কি পারবে ফান্টা রুখে দিতে? দেখবো, সামনে তো গুলি হবে না। অগ্নি পরীক্ষা। তো এদিকে শট নিচ্ছেন ফান্টা, ওদিকে গোলরক্ষক মুন্নাদা। তো দেখা যাক মুন্নাদা কিন্তু, যাই হোক দেখা যাক সেমিফাইনাল ম্যাচ। শট নিচ্ছেন ফান্টা। ও অসাধারণ লক্ষ্য মুন্নাদা। ফান্টার বলটা রুখে দিতে পারল না। ধন্যবাদ। এই হচ্ছে আর গোলরক্ষকের নাম আশিক। দর্শকরা তার খেলা দেখে নিক। দেখবো শানুর শট কি আশিক রুখে দিতে পারবে? বিভিন্ন মাঠে কিন্তু দেয়, আজ কি করতে পারে আমরা দেখবো। শট নিচ্ছেন শানু, রামিজ একাদশের হয়ে 10 নম্বর জার্সি। শট আর গোল। শানু আবার আশিককে একটু করমর্দন করে নিল। এটাই তো খেলার মধ্যে দারুণ সেম পেতে সহানুভূতি। দেখা যাক বনিদা গোল করতে পারে কি। বনির শটকে রুখে দিতে পারবে মুন্না? দেখবো কি করতে পারে মুন্না। আশিকের অগ্নি পরীক্ষা। মুন্নাদার কিন্তু দারুণ লক্ষ্য আছে, এই লক্ষ্যটা কাজে লাগাতে পারবে কি? মুন্না কিন্তু দারুণ কিপার। শুধু মুন্না নয়, আশিকও তাদের অগ্নি পরীক্ষা চলছে, জ্বলে ওঠার লড়াই। নিস্তব্ধ কিন্তু চতুর্থ সাইডে। মুন্না কি পারবে বনির শট রুখে দিতে? আমরা কি একটা আকর্ষণীয় মুহূর্ত উপভোগ করব, নাটকীয় মুহূর্ত। শট আর গোল। বনি অসাধারণ গোল করলো কিন্তু, অপূর্ব গোল করলো কিন্তু বনি। দলের হয়ে 2 নম্বর দ্বিতীয় শট সমীর 7 নম্বর জার্সি। গোলরক্ষক আসিফ। তো আসিফ সেভ করতে পারবে কি? যদি সেভ করতে পারে তাহলে এক গোলে এগিয়ে থাকবে। রামিজ একাদশের হয়ে দ্বিতীয় শট। ও দারুণ গোল করলো কিন্তু সমীর, অসাধারণ। দলের হয়ে 3 নম্বর শট কানিমুল। এদিকে 3 নম্বর শট নিতে এসছেন, অনেকটা সময় নিয়েছে কিন্তু মুন্নাদা, এবং শট নিচ্ছেন কারিমুল। গোল আপার পোস্টে কিন্তু লেগে বলটা গোল হয়েছে। অনেক ফলাফলের পরে কিন্তু একটুখানির জন্য নরেনকে কিন্তু আসিফ দেখে নিচ্ছে। তো দেখা যাক। তো দেখা যাক কি হয়। 3 নম্বর শট নরেন শটে এসছে। তার গ্রামেরই মাঠ, তার পয়া মাঠ, সে এই মাঠে কিন্তু প্র্যাকটিস করে, তাই তো? তো নরেনের শটকে রুখে দিতে পারবে আশিক? তাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে, দেখবো। তো জিদান এসছে এদিকে।
এদিকে শট নিচ্ছেন নরেন। তো এদিকে শট নিতে এসছেন নরেন্দা এবং ওদিকে গোলরক্ষক আছে আসিফ। যদি নরেন্দা গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে এবং যদি আসিফ সেভ করতে পারে তাহলে ফাইনালে অংশগ্রহণ করবে। তো দেখা যাক কি হয়। চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো এবং টাইব্রেকারটা কেমন লাগছে কমেন্টস করে মতামত জানাও। এবং এদিকে আসিফ কিন্তু আমাদের রেফারি নরেন স্টে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ঝুঁকি নিচ্ছে না। তো দেখা যাক, অনেকটা এগিয়ে এসছে কিন্তু নরেন। আমরা জানি যে বলতে বলতে একটা সময় আমরা 3-3 শটে 3-3 গোল এলো কিন্তু। তো এদিকে কানিমুল এসছে এবং এদিকে মুন্নাদা আসছে, দুজন একটু পিছিয়ে পিছিয়ে আছো না, সবাই ফুটেজটা ভালো নেই, পিছিয়ে আয় না, একটু পিছিয়ে আয়। তো ফাইনালে অংশগ্রহণ করবে, দেখা যাক কে ফাইনালে ওঠে। তুলে নাও দুজন, দুজন কিন্তু প্রচণ্ড ওয়েট করছে। তো দেখা যাক কে কোনটে নেয়। মুন্নাদা কিন্তু কালিমুলদার দিকে যেটা ওটা তুলে নিল এবং মুন্নাদার দিকে যেটা ছিল সেটা কালিমুল তুলে নিল। তো দেখা যাক, মুন্নাদা ওদিকে অলরেডি এদিকে কারিমুল আছে এবং ওদিকে মুন্না আছে। টচ হবে, টচ করছে খোকনদা, দেখা যাক খোকনদা। তো ফেয়ার প্লে বললো, তো দেখা যাক ফেয়ার প্লে কার আছে। বলতে বলতে কিন্তু আরবান একাদশ কিন্তু উইনার হলো। আসিফ তখন ইন্টারভিউ দিয়েছিল যে ফাইনালে উঠবো, তো এখন কেমন লাগছে ফাইনালে উঠে? থ্যাংক ইউ।